বাড়িতে তো আসছি, এখন রাগের চোটে বলছেন মেজাজ গরম হয়ে যেতেছে। আপনাদের দুলা ভাই তো আমরা সিসিটিভিতে দেখছি বুঝছেন, এই দেখেন বিড়ালের খাবার ফেলাই দিছে, ঢাকনাটা ওই যে ফেলানো, দেখেন দেখেন পুরা খাবারটা। আমি জানি না এটা কে ফেলাইলো, মানে ধরেন এটা যদি বিড়াল বা কুকুরে ফেলায় তাহলে খাবার কই, মানে পুরো খাবারটা কি ওরা একেবারে নিট অ্যান্ড ক্লিন করে খাইয়ে গেছে? এত এত উপযোগী খাবার, ইট দিয়ে চাপা দিয়ে গেছি, 2টা ইট দিয়ে চাপা দেওয়া, হ্যাঁ সেই বিড়ালের খাবার ফেলাইছে। না আমি আসলে অবাক হয়ে যাই, এটা কে করলো? কেউ একজন করছে দুষ্টামি করে, মানুষই করছে, কারণ কোনো খাবার ফেলানো নাই। কুচি হবো ওমসি গপস ভাবা, ওমসি গপস 없잖아 음식. 그럼 고양이나 강아지나 누구 엎으면 응? 음식 많이 있을 거야. 근데 이거 엎어서 음식 가지고 갔어. কেউ একজন আইসা শুধুমাত্র খাবারটা নিয়ে গেছে বুঝছেন, ই ফেলাই থুয়া চিপ করে ফেলাই। এই দেখেন ইট বাবা, এই 2টা দিয়ে চাপা দেওয়া ছিল এইটার উপরে, কি সুন্দর কইরা ইচ্ছা কইরা ভিতর থেকে খাবার নিয়ে গেছে 이게 ফেলাইয়া। 어떻게 넣어 먹어? 그니까 이게 출렁출렁 되니까 여기다 놔야 돼, 안 돼? 여기다가 넣어야지. 아니 오빠 출렁출렁도 그때 안 됐잖아 하니. 에이, 이렇게 딱 놔. 응? 이렇게 놔는 게 좋아. 아 누구 이거 가져갔어 음식 안에서? 아니면 떨어지고 있을 텐데. 맞아 안 맞아 여보? 아빠 문 열어. হ্যাঁ এমনি খাবার তো অনেক ফেলানো থাকতো বুঝছেন, অনেকে বলছেন লাল মরিচগুলো কাটটা দিতে পারে, আমার মন খারাপ এখন। বিড়ালের খাবারগুলো এরকম ফেলাই দিছে, তার মানে বিড়ালের খাবারটা কেন সে ফেলাই দিয়ে নিয়ে গেছে কেউ একজন, 세레기 이 엄청 안 좋은 세레기 버려야 돼. 생선 있어 안에 어디 찢었어 여기 넣어. 여기다 넣어야 돼. 알았어 넣어요. ওই কুমড়াটা সিরিগে খাওয়া লাগে, কারো বাড়ির কুমড়া, কুমড়াটা খাওয়া লাগে কোন দিনই পরের বাড়ির গাছে কুমড়া। 흙 치워야 되잖아, 한쪽으로. চিওকে ভেতরের এই অবস্থা, আমার গা শুকাই গেছে বাবা। আপনাদের দুলাভাই ঠিকই বলছে, গা শুকাই যাবে। ঘর, এই আমার ঘর। একজনে বলছে কি গড্ডা একটু গুছাই রাখেন, আমি ব্লক করে দিছি, বিশ্বাস করেন। এই হচ্ছে কারেন্টের যে আমি দিয়ে জয়েন্ট দিয়ে কাজ করি, এই একটা ফ্যান আর এই একটা ব্যাগ, আমার কিছু কাপড় চাপড় রাখছি, আর এইটা হচ্ছে রেক। ভাই কি গুছাই রাখবো, আর এই হচ্ছে টেন্ট আমরা যেটা ভিতরে থাকি, আর কিচ্ছু নাই। দেখেন বলে কি গুছাই রাখেন, গড্ডা একটু গুছাই রাখেন, কি বিশ্রী লাগে রুম। ব্লক করে দিছি দাঁড়া, ওনারা ঘর গুছাই রাখবো, যে কি গুছাই রাখবো। এই দেখেন আপনার, আর দেখেন এর ভিতরে কি আছে, কি গুছাই রাখার মতো কি আছে, হয়তো গুছাই রাখেন। কি আছে এখানে বিছানো, কি বিছানো আছে, দিছি ব্লক করে। নেগেটিভ কমেন্ট করলেই আমার চ্যানেল থেকে পুরো ব্লক, আমি আর রাখি না, ইচ্ছা করে রাখি না। ওই মন মানসিকতা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। ও বাতাস, কোন গাছে ই লাগছে, অসুখ লাগছে। মাটিগুলো ঠিক করবো, আজ 2-3 সপ্তাহ ধরে মাটি এইভাবে। এখন তো দুপুরবেলা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই ভাত খাইছে বেশি আরাম খাওয়া বসে বসে কাজ করবো। 야, 파스타 옮겨. 목시도 정말 부드러워놨어 지금. 아니, 저거 햇빛 보면은 터져버릴 것 같은데.
অনেকেই হয়তো বুঝতে পারে না যে আসলে বিড়ালের ওই যে মেশিনের পটটা কি হয়েছে। ভাই বিড়ালগুলো না মনে হয় যেন ভয় পাইছে, বুঝছেন? তারা একেবারেই নাই। আর খাবারের পটটা তো ওইভাবে ফেলানো রয়েছে, মানে প্রথমে একদিন দেখছি সিসিটিভি, মানে আমি সকালবেলা চেক করলাম যে ঠিক আছে। তারপরে যখন আপনাদের দুলাভাই আমাকে একটু পরে, মানে ঘন্টাখানেক পরে ফোন করে বলতেছে, তুমি দেখছো বিড়ালের পটটা ফেলানো? আমি বলছি, না, আমি তো একটু আগেও দেখলাম ঠিক আছে, কিন্তু একটু পরেই ছিল ফেলানো ছিল। এবং আশ্চর্যজনকভাবে সত্যি যে একটু পরে যখন আমি আবার চেক করলাম সিসিটিভিতে, তখন দেখলাম পটটা ফেলানো রয়েছে কিন্তু ভেতরে কোনো খাবার নাই। তারপরে আবার ওইটারে আর এক জায়গায় নিয়ে ফেলানো, ঠিক আছে, উঠানে গড়াগড়ি খাইছে। তো এত বাতাস না যে ওই পটটা একটু বেশ ভারী, বুঝছেন, সেটা ওই রকম চলে যাবে আবার করবে এইরকম। তা আমার কথা হচ্ছে আমি যেটাই করলাম যে ধরেন যদি বিড়ালে মারামারি করেও যদি ওইটা পড়লেও তো ওইটা হবে, পড়লে পরে খাবার উঠানে যে পরিমাণে ইট আর সুরকি, যে ছোট ছোট সুরকি, তার ভেতরে যদি বিড়ালের খাবারগুলো পড়ে বা ছোট ছোট যে দানা দানা খাবার, বিড়ালের পক্ষে কি এত খুঁজে খুঁজে খাওয়া সম্ভব? আমার তো মনে হয় না। আর খাইতেও তো অনেক সময় লাগবে এরকম খুঁটে খুঁটে খাইতে হইলে। বা কোনো জায়গায় একটা খাবার ফেলানো নাই। আমার মনে হয়েছে কেউ যেন আইসে মানে উবুর করে খাবার নিয়ে গেছে। আপনাদের দুলাভাইও বলতেছে হ্যাঁ সত্যি মনে হয় কেউ নিয়েছে, কারণ যদি এইভাবে খাবার না নেয় তাহলে খাবার তো একটুখানি হইলেও পইরা থাকবে। আর এইটার একটা ওজন হচ্ছে 28 কেজি মাটি। ভাই আমি ভাবছিলাম নিতে পারবো কিন্তু পারি না। আপনাদের দুলাভাইও ভাবছিল হয়তো আমি পারবো। প্রথমে একদিন কিন্তু নিয়ে রাখছিলাম, কিন্তু এখন আর গায়ে মনে আমার জোর নাই, দিনে দিনে আরো জোর কমে যাচ্ছে। তা আমার ওই বিড়ালের খাবার নিয়ে খুবই লাগতেছে। তারপরও আমি এটার আবার আপনাদের দুলাভাই বলছে যে তুমি কি আবার খাবার দিবা যদি আবার নিয়ে যায় কেউ করে। আমি না, আমি খাবার যেহেতু কিনতেছি বিড়ালকে আমি দিবই। আর ধরা পড়লে তো আমার হাতে তো তার অবস্থা খারাপ আছেই, মানে সেটা তো সবাই বুঝতে পারেন যে যদি আমি ধরতে পারি। সিসিটিভির হয় কি আমার মোবাইলের ভিতরে দেওয়া রয়েছে, আমার যখনই একটু ইচ্ছা হয়, আমার যখনই সময় হয়, আমার যখনই মনে পড়ে আমি তখন চেক করি। তো ওই ধরেন একটু রাতের বেলা বা ভোরবেলা যখন খাবার পরে বা বিকেলবেলা বা দুপুরবেলা যখন একটু একটু আমার হয়, তখন আমি ওই যে এইগুলো একটু ঘরে কম্পিউটার একটা ফেলানো রয়েছে, আমি বলছি যে কম্পিউটারে ওইটার একটু সেট আপ করে দাও। তা আমরা না এটাকে ওই প্রসেস বুঝতে পারতেছি না যে কম্পিউটারে কিভাবে প্রসেসটা করতে হয়। মানে এই হচ্ছে তারপরেও আমি অনেক চেষ্টা করতেছি যে না যেটুকু আছে আমি খাবার দিব বা বিড়ালকে খাবার অনাহারা করব না। তারপরে যখনই খাবার আমরা আসার পরে খাবার যখনই দেওয়া হয়েছে, মা বিড়ালটা সত্যি সত্যি আসছে। কিভাবে আসছে? কয়দিন তো খাবারই ছিল না, কারণ পট উবর করে ফেলানো, কিন্তু ও কিভাবে আসছে আমি তো অবাক হয়ে গেছি যে ও আসলে একটু দেরিতে আসে। ওর ছেলেটাকেই খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। ওর ছেলেটার কোনো খবর নাই, প্রায় আজকে মনে হয় 12 দিন হবে যে ওর ছেলেটার কোনো খবর নাই। ওর ছেলেটার কোনো দেখতেছি না ওর ছেলেটা কোথায় আছে বা কি বৃত্তান্ত। যেটা ওই যে সবসময় ওই যে টয়লেটের উপর বসে থাকে ছোট ছেলে বিড়ালটা, ওইটাকে আর খুঁজে পাইতেছি না। সেইগুলো হয়ে গেল, রান্নাঘরের সাইডগুলো গুছাইতে হবে। এগুলো আপাতত এখানে রাখি, কারণ আছে এগো পরে আছি হানে জঙ্গির হানে মুখা নখো। হ্যাঁ এই যে বিড়ালটারে খাইতে দিলাম। আমি বলি যারা বিড়ালের খাবারটা ফেলাই দিছে, যে সেই ফেলাই দিচ্ছে না কেন, মগো খেলছে না, ভয় পায়। দেখেন যেই ফেলাই দিছে না কেন, বিড়ালের খাবারটা খুব খারাপ কাজ করছে, সমস্ত কিছু উল্টাইয়া ফেলাই দিছে, মানে এত খারাপ কাজ করছে। মগো দেখেন ক্লান্ত ভাসো পাই রেখে দিছো আপ ফাঁসো এগিয়ে দিয়া অনিল গাবজাগে ও আসা অনিল গাবজাগে ও আসা হ্যাঁ অনিল গাবজাগে ছাজাও আসা ওর তোকে ছাজা আসা অন্য হঠাৎ করে হ্যাঁ আগে আসছে। ওর ছেলেটাও আসে না এখনো, চলে গেছে। খাবার ফেলাই দিছে, খাবার তো নাই, থাকবে কেন এই বাড়িতে? হুমা এ বই গো তোর জন্য বউ পেছ জমা নিয়েছ।
মগু মগু ওরে রে মগু মগু খেঞ্চন কিঞ্চন তুমি খাও মজা তুমি খাও বইরে দিছি প্লেটটা খা খা কোন কোন শয়তানেরে ফেলাই দিছে ধইরা এক চিৎ করে ফেলাই দিছে মেশিন ওরকম বড় বড় দুইটা ইটা দেওয়া তারপরে খাবার ভেতরে খাবার পুরাটা নিয়ে গেছে পুরা খাবারটাই নিয়ে গেছে পুরা খাবারটা কিভাবে নিয়ে যায় বিড়ালের খাবার কুকুরের খাবার না নিয়ে যায় হ্যাঁ গো কুকুর বিড়ালটা দিছে মনে হয় দুগু খাজু গাছা খুঁজিবে সে খোগে নাবা গোয়াঙি খে ইয়েস বা খে গোয়াঙি জস যে নিয়ে গেছে তার বাড়িতে কুকুর বিড়াল আছে সেজন্যই আর সিসিটিভিতে আমি সবসময় দেখি না আমি দেখি মাঝে মধ্যে চেক করি যে সকালবেলা ওরা খাইলো কি না আর কতটুকু খাবার আছে বাটিতে আমি এইটুক দেখি বাকি আমি দেখি না কেউ কেউ কি নেবে ফেলাই দিবে বলেন চিৎ করে ফেলাই দিছে প্রথম যেদিন চিৎ করে ফেলাইছে সেই দিনই খাবার ভেতরে নেই এবং ছন্নালে দি যাও গা ইসা খুঁজতে তমসি খানা দপসস্য ইগেই মঞ্চা আপনাদের দুলাভাইকে আমি বলতেছি যে শোনো যেদিন প্রথম চিৎ করে ফেলাইছে আমি সকালবেলাও দেখছি ওরা খাইয়া গেছে প্রায় 10টার দিকে আপনাদের দুলাভাই আমাকে ফোন করে বলতেছে কি সকাল 10টার দিকে আর আমি চেক করি সকাল 6টা থেকে 9টার ভিতর বেশ কয়েকবার যে কতবার খাইলো কতটুকু খাবার আছে 10টার দিকে আমাকে ফোন করে বলে তুমি দেখছো পটটা চিৎ করে ফেলানো তো আমি বলছি না আমি তো একটু আগে চেক করলাম তারপরে আমি দেখি এটারে চিৎ করে ফেলাই দিছে এই পটটারে ঠিক আছে আর ভরা খাবার একেবারে ভরা খাবার আপনারা দেখছেন আমি খাবার দিয়ে যাওয়ার সময় এরপরে হ্যাঁ আমি তো দেখতেছি চিৎ করে ফেলানো রয়েছে কিন্তু ভেতরে খাবার একটাও নাই আমি বারবার করে টেনশন করতেছি যদি ওই খাবার সত্যি সত্যি ওরা মারামারি করতে করতে যদি পড়ে যায় তাহলে অত খাবার ওই খাবার এইখানে তো পুরো একদম বিছাই থাকবে বিছাই এমনভাবে পড়বে যেখানে ধরেন পিঁপড়া ভরে যাবে ঠিক আছে সেখানে আমরা আজকে আইসাপুরা দেখি যে এই যে দেখেন এইখানে একটা খাবারও নাই খাবারের কোনো চিহ্নই নাই যে এইখানে যে খাবার পড়ছে হ্যাঁ ওপা ওগে ওমশিক তরা যস্য খুগো ছনিও হালসি হানা দইস ওমশিক অপস হানা দপতা একটা খাবারও নাই যে খাবারটা দেখে আপনি বলবেন যে এই জায়গায় ওদের একটা এইসব ওই বাস্কেট ভরা খাবারটা পুরো পড়ে গেছে মানে যে নিচে রাগ হইয়া চিৎ করে ফেলাইতে খাবার নিয়ে চলে গেছে মানে বিড়ালের খাবার ভাই তুই নিয়ে চলে যাবি মানে তুই তোর কুকুর বিড়ালটা খাওয়াবি এর মানে কোন আমি জানি না কোথা থেকে আর কি আমাকে একজনে বলছে হেয়ার প্রোগ্রামার বলে সোর নাই ডাকাত নাই ওই নিয়ে যা সত্যি ভাই শেষরা সোর বড় কিছু নেবে না শেষরা সোর হ্যাঁ দে মগলে ওকে আবার যাবে কাজে আপনাদের দুলাভাই কতটা খিদা পেটে বিড়ালটার দেখেন ওর 3টা বাচ্চা আছে নড়তে পারে না ও ভয় তো খেয়েছ না তুমি খাও ও ভয় তো করে যে কি হইলো ওই আপনাদের দুলাভাই আবার কাজে যায় আমিও যাব বিড়ালটা যে আসছে আমি ওর কাছে ধন্যবাদ নিলাম যে ও আসছে কেনছ না তুমি খাও পানিটাও ভইরা দেবো অনেকটু পরে খাবার আরও মিশের ভিতর দিয়ে যাবো এনে দেখি আমি আবার কি করতেছি টমেটো উঠাইতেছি ঝাল মরিচগুলা উঠাইতেছি পুঁই শাকের বীজগুলো উঠাইলাম এই প্রথম পুঁই শাকের বীজ উঠাইলাম লাগাইছি তো প্রথম পুঁই শাক প্রচুর পরিমাণে আপনারা অনেকে বলছেন মাশাল্লাহ বলতে মাশাল্লাহ বলবেন অবশ্যই মাশাল্লাহ আর কি আছে আমি গ্লাভস কোথায় রেখে আসছি বলেন তিনি হ্যান্ড গ্লাভস না হলে কাজ করা যায় না আর বিড়ালটা আবার ভয় পাবে এনে কোথায় রাখছি হ্যান্ড গ্লাভস হায় রে আবার উঠতে হবে খাবারের কষ্ট বড় কষ্ট আমি আগেও একদিন বলছি যে খাবার যদি পেটে না থাকে
তো অনেক কষ্ট হবে আমার এই গাছে, এগুলো কেটে কেটে নেওয়া উচিত, এখন ফলগুলো পড়ে যাবে, অলরেডি পড়ে যাইতেছে। লাল শাকের গাছগুলোর ফল তুলে নিতে হবে। বেগুন আমি তুলবো না, ওই একটা বেগুন একটু বড় হচ্ছে, ওইটারে বীজ রাখবো অনেক। তার ছোট ছোট বেগুনগুলো এগুলা আইসা 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 খাবো যখন পারবো তখন। অনেক দিন পরেই জিওকে নিয়ে আসলাম। আপনারা অনেকেই জিওকে ভালোবাসেন, অনেক কমেন্ট করেন জিও কোথায়, জিও কোথায়। জিও খুব ব্যস্ত, আমি জিওকেই ধরে মানে খুঁজে পাচ্ছি না। জিও ঘরেই আছে, কিন্তু আমি জিওকেই পাচ্ছি না। মানে জিও যে এত ব্যস্ত, আমি জিওকে মানে বলতেছি যে জিও তুমি আমাকে একটু সময় দাও, কিন্তু ও সময়ও দিতে পারতেছে না। এই যে জিওর কথা বলতে বলতে জিও রুমের থেকে বের হয়েছে, কি জিজ্ঞাসা করে কে জানে। আমি তাই যে এখন ভিডিও এডিট করতেছি। তো জিওর কথা হচ্ছে, জিওর স্কুল খুব শিগগিরই খুলে যাচ্ছে। ও আমাকে রেগুলার 2 দিন 1 দিন পর পর এসে শুধু ক্যালেন্ডার দেখাচ্ছে, দেখছো আর মাত্র এই কয়দিন বাকি আছে, আর মাত্র এই কয়দিন বাকি আছে। তারপরে আমিও তো দেখি সত্যি তাই। তারপরে এই যে একটা স্যুপ করছি মিয়ক স্যুপ দিয়ে, এই স্যুপটাও খাইতে চাইছে। আর ওর স্কুলে এই মিয়ক স্যুপটা হচ্ছে ঠান্ডা একটা স্যুপ, সিউইড দিয়ে এবং শসা দিয়ে টক মিষ্টির একটা ঠান্ডা পানীয়। তো এটার মিয়ক নেংকুক বলে। তো এইটা হচ্ছে ওর স্কুলে যখন একটু এইটা একটু দিছিল, দেওয়ার পরে ও সবার সামনে বলছে কে তৈরি করছে, এত বাজে স্বাদ হয়েছে, একদম ওইখানেই বলছে এর থেকে আমার মা হাজার হাজার গুণে অনেক মজা করে তৈরি করে। আমি মানে অবাক হয়ে গেছি। জিউ এসে বলতেছে মা তো তুমি একটু তৈরি করো তো, ওই আমাদের স্কুলে একটু ভালো তৈরি করে না, তোমার সব খাবারগুলো ভালো। মানে আমার ছেলেকে বা আমার হাজব্যান্ডকে যদি আমি সত্যি মানে বলি যে খাবার ভালো হচ্ছে কি না, কেমন হয়েছে, সত্যি খাবার একটু বেশ ভালোই করি, তৈরি করি খুব ভালো খাবার, কোরিয়ান খাবারগুলো। আর দেশের খাবারগুলো আমি সবসময় একটু মশলা কম দিয়ে তৈরি করি, মশলা বেশি দিয়ে হয়তো 1বার 2বার করি, কিন্তু তারপরে আমার সবগুলো প্রায় দেখা যায় যে 99% বেশি, মানে 99.99 এরকম আছে না, 9999 এইরকম। হ্যাঁ, অনেক বেশি হচ্ছে কি মশলা ছাড়া। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, অনেক অনেক মশলা দিয়ে খাবার তৈরি করে। আমি জানি না অত মশলা দিয়ে খাবার পরে মানে তাদের পেট কিভাবে ভালো থাকে। মানে রেগুলার যারা এত মশলা দিয়ে খায়, আমি সামান্য একটু মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো কেন মাংসে দিলাম না তাই নিয়েও কমেন্ট আসছে, মরিচের গুঁড়ো দিলেন না কেন, কেন দিলেন না, কে দেবে মরিচের গুঁড়ো, মাংসে দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, এলাচ কেন দিলাম না, মানে এইরকম কমেন্টও আসে, এলাচ দেবে কে, এলাচ কেন দিলেন না। ভাই আমি এই কমেন্টগুলো দেখে হাসি যে এরা এত সামান্য ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে এত করার, আমি এত মশলা কম খাইও অসুখ মানে নড়তে পারি না, এইটা ঠিক থাকতে পারে না শরীরের, এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। আমার নিজেকেই লাগে, তারপরেও আছি, এখন ভালো আছি আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে সালাম প্রথমে দিতে পারি না সবাইকে, এখন একেবারে লাস্টের দিকে এসে সালাম দিচ্ছি, অনেক অনেক দুঃখিত সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আশা করব সবাই ভালো থাকবেন এবং বিশ্বাস করি সবাই ভালো থাকবেন, এবং যারা অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে, আমাদের পাশে আছেন, তাদের কাছে আমরা সত্যিই অনেক অনেক কৃতজ্ঞ। সবাই জিওর ভিডিও দেখতে চেয়েছিলেন, সেজন্যই জিওকে একটুখানি ভিডিও করলাম। জিও অনলাইন গেম নিয়ে অনেক ব্যস্ত থাকে, তারপরে রাত্রে একটু জিমে যায়, আর দিনের বেলায় একটু ওই গেমটা একটু বেশি করে। 이거 맛있어? 천천히 천천히. 엄마 헬로 해줘. 예쁜. 그래서 말해. 헬로 그렇지. 헬로 말로 같이